উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র, উৎসবের অঙ্গনে আজ সবার মন্ত্র। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শান্তনু দুর্গাপুজো প্রস্তুতি পর্ব নিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। আজকে কোথায় চলে এসেছি যা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে আমি চলে এসেছি কিন্তু জগৎ মুখার্জি পার্কে। আর এই হচ্ছে জগৎ মুখার্জি পার্কের ব্যানার। আর এই বছরের থিম কিন্তু এআই আমাদের জন্য অভিশাপ না আশীর্বাদ, সেটাই কিন্তু এই থিমের সাহায্যে মানুষকে বোঝানো হবে। আর এই দিকটা হচ্ছে সোহাবাজার আর এই দিকটা হচ্ছে কিন্তু শ্যামবাজার। তোমরা দুটো দিক থেকে কিন্তু আসতে পারবে। আর এই দিকটা হচ্ছে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সংঘ, সব কিছু কিন্তু এদিক দিয়ে তোমরা যেতে পারবে। তো চলো আস্তে আস্তে আমরা এবার ভেতরটা প্রবেশ করবো। আর গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু এই মুহূর্তে যে আগের বাইরে তোমাদের প্ল্যাটফর্মটা দেখে গেছিলাম, সেই প্ল্যাটফর্মের ভেতরে কিন্তু প্রবেশ করে গেছি। এটা দিয়ে আমাদেরকে পুজোর সময় প্রবেশ করতে হবে। এই হচ্ছে তার প্রবেশদ্বার। এরকমভাবে এটা দিয়ে আমরা যাবো, গিয়ে ওইটা দিয়ে ঘুরে আমাদেরকে কিন্তু যেতে হবে। খুব সুন্দর করে কিন্তু ডেকোরেশন করা হচ্ছে এখানটায়, আর খুব সুন্দর লাগছে। কালারটা ব্লু কালার করা হয়েছে এখানে। আর চলো আস্তে আস্তে আমরা এবার ভেতর দিকটা যাবো। ভেতরটা কতটা কি প্রিপারেশন হয়েছে সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। আর গাইস এখানটা দেখতে পাচ্ছ যে একটা ট্রান্সফর্মার মতো জিনিস রাখা রয়েছে, একটা ঘর টাইপের জিনিস ডেকোরেশন কিন্তু এখানটা করা হয়েছে। একটা স্ট্রাকচার বানানো হয়েছে। এটা কোথায় ইনস্টল হবে সেটা তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে, ঠিক আছে? পরের আপডেটে আমি তোমাদেরকে এসে দেখাবো। আর চলো এবার আস্তে আস্তে আমরা যে মূল যে মণ্ডপ, সেই মণ্ডপের সামনে যাব। আর ঠাকুর ভেতরেই তৈরি হচ্ছে, যেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো চলো এবার আমি আস্তে আস্তে এটা দিয়ে প্রবেশ করবো। এটা যেমন আর গাইস দেখতে পাচ্ছ এখানে একটা কিন্তু প্ল্যাটফর্ম করা হয়েছে। তোমাদের আগের পার্টে যে আমি প্ল্যাটফর্মটা দেখিয়েছিলাম সেটা কিন্তু তখন তৈরি হয়েছিল না, এখন কিন্তু এর উপরে কাঠ পাতা হয়ে গেছে। খুব সুন্দর লাগছে। আর এই হচ্ছে যে মূল মণ্ডপের সামনে আরও একটা কিন্তু বড় করে লম্বা বাঁশ দিয়ে স্ট্রাকচার করা হয়েছে। এখানটা হয়তো কিছু ডেকোরেশন করা হবে। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকটায় যাব। আর গাইস আমি এই মুহূর্তে কিন্তু মূল যে মণ্ডপ, সেই মণ্ডপের ভেতরে প্রবেশ করছি ধীরে ধীরে, ঠিক আছে? আর দেখতে পাচ্ছ আমার চারিপাশটা কিন্তু লোহা দিয়ে ডেকোরেশন করা হয়েছে, ঠিক আছে? লোহার পাত্তি দিয়ে কিন্তু ওপর আর সাইডগুলো কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। তো চলো ভেতর দিকটা যাওয়া যাক। আর গাইস আমি কিন্তু ওই প্ল্যাটফর্মটা দিয়ে এবার মেন যে মণ্ডপ সেখানে কিন্তু প্রবেশ করবো। আর এখান দিয়ে কিন্তু আমাদেরকে পুজোর সময় দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ যে কাঠ কিন্তু পেতে দিয়েছে, পেতে কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর এখানটা কিন্তু একটা বড় স্ট্রাকচার রয়েছে। এখানটায় কোনো ডিজাইন বা লাইটের ডেকোরেশন হতে পারে। এটা যেহেতু আর্টিফিশিয়াল থিম, ঠিক আছে? খুব সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছ চারিদিকে বিল্ডিং, আর এই সাইডে কিন্তু অনেক রকম বিল্ডিং করা হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভেতর দিকটা যাবো। আমি কিন্তু এখন এই পারে রয়েছে, এবার আমি ওই পারে যাবো। আর দেখতে পাচ্ছ মাঝখানে কিন্তু এখানে স্প্রিং দিয়ে কিন্তু ইয়ে করা হয়েছে, ঠিক আছে? রাস্তা বানানোর জন্য স্প্রিং, লোহা আর পিলার বানানো হয়েছে। আর চারিপাশটা কিন্তু এখানটায় দেখতে পাচ্ছি লোহার পাত্তি দিয়ে ঘেরা হয়েছে। আর এই হচ্ছে আমি কিন্তু মূল মণ্ডপের সামনে চলে এসেছি। আর ঠিক মূল মণ্ডপের এদিকটায় কিন্তু এখনো কাজ বাকি রয়েছে। এখানটা কিন্তু এখনো কাজ হয়নি। দেখতে পাচ্ছ স্প্রিং, পিলার আর লোহার স্ট্রাকচার লাগানো হয়েছে, ঠিক আছে? এর ওপর দিয়ে কাঠ পাটা হবে, তারপরে কিন্তু এর উপর দিয়ে মানুষ যেতে পারে, সেটা হবে, ঠিক আছে? যাতে কোনো চাপে না ভেঙে পড়ে যায়, সেটাও কিন্তু ক্লাব কর্তৃপক্ষরা দেখছে, সেটাই। তো চলো এবার আমি ভেতরে যাবো আস্তে আস্তে। আমি কিন্তু এবার তোমাদেরকে ভেতরটা দেখাবো। আমি কিন্তু এবার মূল যে মণ্ডপ রয়েছে সেখানে চলে এসেছি। আস্তে আস্তে কিন্তু ভেতরে প্রবেশ করছি। আর আমার চারপাশে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু লোহার স্ট্রাকচার দিয়ে কিন্তু চারিদিকটা কিন্তু কভার করা হয়েছে লোহা, আর ওপরটা কিন্তু প্লাই দেওয়া আছে, তোমাদেরকে দেখালাম আমি, ঠিক আছে? আর চলো এবার ভেতরটা যাবো। ভেতরে কিন্তু অনেকটাই কাজ এগিয়ে গেছে, আর ভেতরটা কালার করা হয়েছে খুব সুন্দর করে, তোমাদেরকে সেটাও দেখাবো। তো চলো এবার আস্তে আস্তে ভেতর দিকটা প্রবেশ করা যাক। তো গাইস চলো। তো গাইস দেখতে পাচ্ছ এবার আমি কিন্তু আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। আর ওপরটা সাইডগুলো কিন্তু হেবি সুন্দর লাগছে। আর এই ঢুকতেই তোমরা এই ওপরটা একটা গোল টাইপের জিনিস দেখতে পাবে। এখানটা হয়তো জায়েন্ট স্ক্রিন বা কিছু লাগানো হতে পারে। আর এখানকার যে মাতৃ প্রতিমা রয়েছে দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর। আর এখানকার কালারটাও কিন্তু এবছর খুব সুন্দর করে ব্লু কালার করা হয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এখানকার যে মাতৃ প্রতিমা রয়েছে দশভুজার উপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর তার নিচে কিন্তু সিংহ বহন করে চলেছে মাকে। আর এই যে তোমাদেরকে গোলটা যে আগে বললাম, গোলটা, এই যে গোলটার মধ্যে কিন্তু জায়েন্ট স্ক্রিন বা কোনো ঝাড়বাতির ব্যবহার হতে পারে, যেহেতু এটা এবছর আর্টিফিশিয়াল থিম।
এআই, থিমের নাম কিন্তু এআই, ঠিক আছে। কিন্তু এই বছর যা কিছু হতে পারে এই প্যান্ডেলে, ঠিক আছে, সেটা তোমরা পুজোর সময় এলেই দেখতে পাবে। তো চলো এবার আমরা মেন যে মায়ের কাছে যাই, ঠিক আছে, মায়ের কাছে গিয়ে দেখাই। দেখো এখানে কিন্তু অসুরের কিছু বডি স্ট্রাকচার পড়ে রয়েছে, আর ওখানে কিন্তু লক্ষ্মী গণেশ সরস্বতী রেডি হয়ে রয়েছে। আর এখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডিজাইন করা আছে দু সাইডে, এখানে হয়তো জায়ান্ট স্ক্রিন বা কিছু লাগানো হবে। আর ওই দেখো ওখানে লক্ষ্মী গণেশ রয়েছে, চারিপাশটা দেখতে পাচ্ছ গাইস, খুবই সুন্দর লাগছে। কালারটা কিন্তু হেভি সুন্দর করে ম্যাচিং করে করা হয়েছে। আর তো চলো, আর আমি যখন তোমাদের আগের পার্টে এসে দেখে গেছিলাম তখন কিন্তু ঠাকুরটা এতটা রেডি হয়নি, আর এখন দেখতে পাচ্ছ খুবই কিন্তু সুন্দর লাগছে। দশপূজার উপরে একদম মাকে খুবই ভালো লাগছে। আর এখানে দেখতে পাচ্ছ যে ওষুধের যে স্ট্রাকচারটার কথা আমি বললাম, ওষুধের স্ট্রাকচারটা কিন্তু রাখা রয়েছে, এটা কিন্তু পরে সেটিং করা হবে। আর এখানে লক্ষ্মী গণেশ সরস্বতী আর কার্তিক রয়েছে, এরাও কিন্তু আনকমপ্লিট রয়েছে, কারণ কমপ্লিট করেনি, কিন্তু খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ ময়ূরের উপরে কিন্তু প্রত্যেকজন সবাই বসে রয়েছে। আর তো চলো আস্তে আস্তে আমরা যাব ভেতর দিকটা। আর দেখতে পাচ্ছ এখানটাতে কিছু পার্ট যে হয় পার্ট পড়ে রয়েছে, এগুলো হয়তো ভেতরে বা বাইরে এগুলো দিয়ে ডিজাইন করা হবে, সেগুলো তোমরা নেক্সট আপডেটে দেখতে পাবে, ঠিক আছে। তো চলো ভালোবাসার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর আবার হবে এক সুরে সুর মিলিয়ে। তো গাইস আমি তোমাদেরকে ভেতরে টোটাল প্রিপারেশনটা দেখালাম, কতদূর কি কাজ হয়েছে না হয়েছে। এবছর কিন্তু থিমটা খুবই সুন্দর হতে চলেছে, আর সবাই আসো পুজোর সময় এই প্যান্ডেলটাকে অবশ্যই দেখতে, ঠিক আছে। আর চলো আমি কিন্তু এবার বাইরে চলে এসেছি। বাইরে তোমাদের যে প্রথমে যে স্ট্রাকচারটার কথা বলেছিলাম এবার তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি, ঠিক আছে। দেখো এই আমার পিছনে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গাইস দেখতে পাচ্ছ এই যে প্লাইউডের স্ট্রাকচারটা উপরে কিন্তু আপাতত তিরপল লাগা রয়েছে, আর গোল গোল দেখো সাইডে কিছু ডিজাইন করা হয়েছে, এগুলোর উপরে কাজ করা হবে, ঠিক আছে। তার জন্য কিন্তু আমার ঢাকা দেওয়া রয়েছে, এটা সাসপেন্স রয়েছে। এখানটা তোমরা নেক্সট আপডেটে দেখতে হবে কি হবে না হবে। আর এখান দিয়ে মাকে তো দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর চারিপাশটা অনেক ছোটো ছোটো বিল্ডিং করা হয়েছে, আমি তোমাদেরকে আগেও বললাম। আর স্ট্রাকচারটার ব্যাপারে তোমাদেরকে আগে বললাম আমি, ঠিক আছে। খুব সুন্দর করে কিন্তু লোহার পাত্তি দিয়ে ঘেরা হয়েছে। আর তো চলো তোমাদেরকে মোটামুটি এখানকার যা কাজ হয়েছে আমি তোমাদেরকে সবই কিন্তু দেখালাম, আর কিন্তু এখানে দেখানোর নেই, আরও কাজ হোক তোমাদেরকে আমি নেক্সট আপডেটে এসে তো চলো। আর আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও লেটেস্ট আপডেটের জন্য। খুব সুন্দর সুন্দর কিন্তু আপডেট আসতে চলেছে পুজোর। কলকাতার পাশাপাশি কিন্তু নদিয়া জেলায়ও তোমরা অনেক ভিডিও পাবে দেখতে, ঠিক আছে। নদিয়া জেলার ফেমাস ITI মোড়, সেখানটাও ভিডিও তোমরা দেখতে পাবে। আজকে তোমাদেরকে আমি দেখালাম জগৎ মুখার্জি পার্কের প্রস্তুতি পর্ব। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা আমাকে কমেন্ট করে জানো, আর যদি ভালো লেগে থাকে সবাই একটা লাইক এবং শেয়ার করে দাও, ঠিক আছে। চলো আজকের জন্য একটুখানি, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।